নমস্কার, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল দিয়ে ভেন্ডির ডালের রেসিপি। বন্ধুরা, এইভাবে একবার ডালটা বানিয়ে দেখবেন, অন্যরকম স্বাদ পাবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ভেন্ডির ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মসুরির ডাল আর নিয়েছি ভেন্ডিগুলো 10-12টা মতো আছে। ভেন্ডিগুলো আমি সাইডে রেখে দিলাম আর ডালটা এবারে ধুয়ে নেব। ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটা ঢেলে দিয়েছি, এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আর দেখুন, কচলে কচলে ডালটা আমি ধুয়ে নিচ্ছি আর সাদা সাদা কত পাউডারের মতো বেরোচ্ছে। এটাকে কয়েকবার ধুয়ে নিলেই জলটা সাদা হয়ে যাবে আর ধোয়াও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 2-3 বার জলটা পাল্টে ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর ভেন্ডিগুলো আমি আগেই একবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি। এবারে ভেন্ডিটাও কেটে নেব। ভেন্ডির মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন, পাতলা পাতলা করে ভেন্ডিটা কেটে নিচ্ছি। আমি পাতলা পাতলা আর গোল গোল করে ভেন্ডিটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। বন্ধুরা, এই গরমে তো আম ডাল, আমড়ার ডাল, তেঁতোর ডাল অনেক বানিয়ে খেয়েছেন। একবার এইভাবেও ভেন্ডির ডাল বানিয়ে খেয়ে দেখবেন, একটা নতুন ধরনের স্বাদ পাবেন। এইভাবে পাতলা পাতলা করে আমি সব ভেন্ডিগুলো কেটে নেব। সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এবারে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এবারে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব নুন। এবারে একটু নেড়ে নেব, নেড়ে নুন আর হলুদটা মিশিয়ে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা সরিয়ে দিয়েছি। আমি মোটামুটি 15 মিনিট মতো ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘেটে নিচ্ছি। ডালটা ঘেটে নিয়েছি। কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি ভেন্ডিগুলো ভেজে নিলাম না। আপনারা চাইলে আগে থেকে ভেন্ডিটা ভেজে নিয়েও ডালের মধ্যে দিয়ে দিতে পারেন। আর ভেন্ডি আর ডালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও নেড়ে মিশিয়ে নেব। তারপরে একটু জল দেব। ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ভেন্ডিটাও সেদ্ধ হবে, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো ভেন্ডিটা সেদ্ধ করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে।
ঢাকাটা সরিয়ে দিয়েছি আর ভেন্ডিটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে ফোড়ন দেওয়ার জন্য ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। ডালটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা আর অল্প একটু দিয়ে দিচ্ছি হিং আর দেব শুকনো লঙ্কা। বন্ধুরা, এই রান্নাতে হিংটা দেওয়ার চেষ্টা করবেন, গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এটা বেশি করে ভাজা যাবে না, না হলে কালো হয়ে যাবে। আর ফোড়নটাও হয়ে গেছে, সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিতে হবে। পুরো ডালটাই আমি ঢেলে দিয়েছি। আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ করার সময়ই নুন দিয়েছিলাম, সেই জন্য আর নুন দেব না। যদি কম হয়ে যায় তাহলে খাওয়ার সময় নিয়ে নিলেই হয়ে যাবে, আর বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পরে দেখুন ফুটে গেছে ডালটা। প্রতিদিন তো আমরা ডাল রান্না করে থাকি, ডালের স্বাদ বদল করতে এইভাবে একবার ভেন্ডির ডাল রান্না করে দেখবেন। আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো দিতে পারেন অথবা একটু চিনিও দিয়ে দিতে পারেন। আমি পরিবেশনের পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।